মন্দিরের গেটের সামনে এই ধরনের কারুকার্য করা আছে। মন্দিরটি বঙ্গোপসাগরের কাছেই অবস্থিত। বঙ্গোপসাগরের কাছে অবস্থিত 400 বছরেরও বেশি পুরনো এই কস গাছকে ঘিরেই প্রথমে এখানে পুজোর প্রচলন শুরু হয়। আর স্থানীয়দের কাছে মা নীলকুমারী হলেন খুবই জাগ্রত দেবী। সকাল সকাল পুণ্যার্থীরা টোটোতে করে মায়ের ভোগের জন্য পেতলের হাঁড়ি এবং জ্বালানি কাঠ নিয়ে পৌঁছে যাচ্ছেন মন্দির চত্বরে। ভোগ রান্না করার পেতলের হাঁড়ির লম্বা লাইন। কিউরিয়াস অ্যান্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলের ভ্রমণ সিরিজের আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে কিউরিয়াস অ্যান্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেল তোমাদের নিয়ে যাবে 400 বছরেরও পুরনো একটি মন্দিরে। মা নীলকুমারীর এই মন্দিরটি বঙ্গোপসাগরের উপকূলে পূর্ব মেদিনীপুরে অবস্থিত। আর তোমরা যদি ভ্রমণ সঙ্গী হতে চাও তবে চলো যাই আমরা একসঙ্গে দেখি। আর হ্যাঁ, যারা তোমরা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং ভিডিওটিকে লাইক ও শেয়ার করবে। ধর্মতলা থেকে দীঘাগামী বাসে এসে হেড়িয়াতে নেমে কানেক্টিং লোকাল বাস বা ম্যাজিক গাড়িতে করে তোমরা এখানে আসতে পারো। প্রাইভেট গাড়িতে NH 116B ধরে তোমরা হেড়িয়া এসে তারপর বোগাগামী রোড ধরেও এখানে আসতে পারো। রাস্তার দুদিকে সবুজ গাছ এবং সবুজ ধান ক্ষেত দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বিদ্যাপীঠ মোড়ে। বিদ্যাপীঠ মোড় থেকে আমরা একটা টোটো নিয়ে পৌঁছে গেলাম মা নীলকুমারী মন্দিরের সামনে। ভাড়া নিল 10 টাকা। মন্দিরের সামনে রাস্তার ধারে কয়েকটি দোকান আছে যেখানে তোমরা পুজো দেওয়ার যাবতীয় সামগ্রী পেয়ে যাবে। স্থানীয়দের কথায় মা নীলকুমারী পুণ্যার্থীদের প্রায় সমস্ত রকম মনস্কামনাই পূর্ণ করেন। তো এটি হচ্ছে মা নীলকুমারী মন্দিরের মেন গেট। গেটের সামনে দুদিকে মানুষরূপী সিংহের দুটি মূর্তি দিয়ে সাজানো হয়েছে দেখলাম। আর একদম বাঁদিকে একটা প্রণামী বাক্সও রাখা আছে। একটু ডান দিকে আরো একটি গেট আছে যেখান দিয়ে সমস্ত যানবাহন গুলো ভেতরে ঢোকে এবং পার্কিং এ পার্ক করে। সকাল সকাল আসায় পার্কিং এর জায়গায় একটি টোটো, একটি বাইক ও সাইকেল দেখতে পেলাম। মন্দিরের মেন গেটের সাইডের দেওয়ালে গেট তৈরির দাতার নাম দেওয়া আছে। ভেতরের দিক থেকে দেখো মন্দিরের গেটটি দেখতে কেমন লাগে। মেন গেট দিয়ে ঢুকেই একদম বাঁ দিকে পড়বে দেবাদিদেব মহাদেবের মন্দির। আর হ্যাঁ, শিবরাত্রি উপলক্ষে এখানে কিন্তু প্রচুর ভক্তের সমাগম হয়। দেবাদিদেব মহাদেবের মন্দিরের সামনে একটি ষাঁড়ের মূর্তি রাখা আছে। একদম ওপরে হর পার্বতীর মূর্তি দিয়েও মন্দিরটিকে সাজানো হয়েছে। সাইডের দিক থেকে দেখো দুটো মন্দির কিন্তু সামনাসামনি রয়েছে এবং তাদের মধ্যে যাতায়াতের রাস্তাও আছে। দেবাদিদেব মহাদেবের এই মন্দিরের বাইরের ডিজাইনটা এবারে তোমাদেরকে কাছ থেকে দেখাই আমরা। আগে মহাদেবের এই মন্দিরটি সাদা রঙের ছিল, পরে সেটাকে পরিবর্তন করা হয়েছে। মন্দির প্রাঙ্গণে কয়েক ঘন্টা কাটালে তোমাদের মনের সমস্ত চিন্তা কিন্তু দূর হয়ে যাবে। দেবাদিদেব মহাদেবের মন্দিরের সামনে একটি প্রণামী বাক্সও রাখা আছে। পুরোহিত মশাই এসে পরে হয়তো মন্দিরের গেটটি খুলে দেবেন। আর
একটু এগিয়েই তোমরা দেখতে পাবে একটা বড় অংশ জুড়ে ঘেরা আছে এবং তার মাঝখানে মঞ্চ আছে এবং তার চারিদিকে মন্দিরের মতো করা আছে। এইখানে চারিদিকে কিন্তু 4টি গেট আছে এবং এখানেও একটি প্রণামী বাক্স রাখা আছে দেখলাম। তো তোমাদেরকে এবার এই অংশটার চারিদিকে একটু ঘুরিয়ে দেখাই আমরা। স্থানীয়দের কাছ থেকে এই মন্দিরের যা ইতিহাস জানতে পারলাম তাতে বোঝা গেল এখানে একটি 400 বছরেরও বেশি পুরনো কস গাছ আছে। তো সেই কস গাছের নিচেই প্রথমে পুজোর প্রচলন শুরু হয়। তারপরে বহু বছর আগে বন্যার সময় এক দেবীর মূর্তি এসে এই কস গাছের নিচে স্থাপিত হন। প্রত্যেক বছর হোলির সময়ে এই মন্দির চত্বরে খুব বড় একটি মেলার আয়োজন করা হয়, যা 2-3 দিন ধরে চলে। একদম সামনেই তোমরা বিশাল বড় একটি ঝিল বা পুকুর দেখতে পাবে, যার পাড়টি সিমেন্ট দিয়ে বানানো হয়েছে। ঝিল বা পুকুরে নামার জন্য বাঁধানো ঘাট রয়েছে এবং ঘাটের এক পাশে একটি মঞ্চ রয়েছে দেখলাম। ধীরে ধীরে পুণ্যার্থীর সংখ্যা বাড়ছে। আর এই সেই 400 বছরেরও বেশি পুরনো কস গাছ। এই কস গাছটি বছরে 2 থেকে 3টি ফল দেয় এবং এই কস গাছের নিচেই এখানে প্রথম পুজোর প্রচলন শুরু হয়। স্থানীয়দের কথায় এই কস গাছটি 400 বছরেরও বেশি সময় ধরে প্রকৃতির সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করেই আজও দাঁড়িয়ে আছে এখানে। ব্যাপারটা খুবই আশ্চর্যের, তাই না? আর এই কস গাছের চারিদিকটা বাঁধানো হয়েছে ভালো করে। পুণ্যার্থীরা এই কস গাছে তাদের মনস্কামনা পূরণ করার জন্য লাল রঙের সুতো বেঁধে দেন। কস গাছটির একটু বাঁ দিকেই মা নীলকুমারী মন্দিরের লীলাভূমি বিল্ডিংটিও আছে। এই বিল্ডিং এর দেওয়ালেই এখানকার পুরোহিত মশাইদের ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে তোমরা আগে থেকে ফোনও করতে পারো। চলো এবার তোমাদেরকে এখানকার ভোগ রান্না করার ঘরের দিকে নিয়ে যাই। একে একে পুণ্যার্থীরা এসে তাদের ভোগ রান্না করার পেতলের হাঁড়ির লাইনও দিয়েছে। আর কেউ যদি ভোগ রান্না করার জন্য পেতলের হাঁড়ি, জ্বালানি কাঠ এবং অন্যান্য সামগ্রী না আনতে পারে, পুরোহিত মশাইয়ের সঙ্গে যোগাযোগ করলে তার ব্যবস্থা করে দেবেন। এই কস গাছের নিচেই মা নীলকুমারীর মন্দিরটি রয়েছে। মন্দিরের চারিদিকে 4 জন দাসী রয়েছে। মন্দিরের সামনের কিছুটা অংশ বাঁধানো আছে এবং সেখানে পুণ্যার্থীরা বসে প্রার্থনা করেন এবং ওপরটাও ঢালাই করা আছে। মা নীলকুমারী মন্দিরের প্রধান আরাধ্য দেবী হলেন নীলকুমারী মাতা। তবে মা নীলকুমারীর 2 বোন শ্বেতকুমারী এবং ধেতকুমারীও এই মন্দিরেই আছেন। পুণ্যার্থীরা মা নীলকুমারী, শ্বেতকুমারী এবং ধেতকুমারীর জন্য নতুন কাপড় আনেন এবং পুজো শুরু করার আগে 3 মাকে নতুন কাপড় পরিয়ে দেওয়া হয় এখানে। তো এখন পুণ্যার্থীরা শাড়িটি পাঠ করছে মাকে পরানোর জন্য। আর পুরোহিত মশাই দাসীদের গলায় রজনীগন্ধার মালা দিচ্ছেন। আর তারপর পুরোহিত মশাই মন্দিরের ভেতর থেকে আগের দিনের সমস্ত ফুল এবং ফুলের মালা সরিয়ে কস গাছের নিচে রাখছেন। মায়ের পুজো শুরু হওয়ার আগে প্রত্যেকটি স্টেপ কিন্তু নিয়ম করে করা হচ্ছে।
আর তারপর পুরোহিত মশাইও শাড়ি পাঠ করায় হাত লাগালেন। তিন মায়ের জন্য শাড়ি পাঠ হয়ে গেছে। এবারে পুরোহিত মশাই তিন মাকে নতুন শাড়ি পরিয়ে দেবেন। তারপর পুরোহিত মশাই মা নীলকুমারী, শ্বেতকুমারী এবং ধেতকুমারীকে রজনীগন্ধার ফুলের মালা দেবেন। মায়েদেরকে পুরোহিত মশাই রজনীগন্ধার ফুলের মালা পরিয়ে দিয়েছেন। এবার পুরোহিত মশাই তিন মাকে পদ্ম ফুল দেবেন। আর হ্যাঁ, এইসব দেখতে দেখতে আমরাও জেনে নিলাম পদ্ম ফুলের কড়ি থেকে কিভাবে পদ্ম ফুল ফোটাতে হয়। এই মন্দিরের পুজোর আগে সমস্ত কিছুই কিন্তু খুবই নিষ্ঠার সঙ্গে করা হচ্ছে, যা আমরা স্বচক্ষেই দেখলাম। তো এখন তিন মাকে নতুন শাড়ি, নতুন ফুলের মালা এবং পদ্ম ফুল দেওয়া হয়ে গেছে। ওদিকে দেখলাম ভোগ রান্না করার জন্য পেতলের হাঁড়ির লাইনও আরো একটু বেড়ে গেছে। 4-14 পুরুষের 4-5 পুরুষের এই যে ব্রাহ্মণ ঠাকুর পূজা করছে, ওদের 4 পুরুষ এখানে পূজা করছে, বুঝতে পারলেন? একে একে আরো পুণ্যার্থীরা আসছেন টোটোতে করে। ভোগের জন্য সাধারণত পুণ্যার্থীরা নিয়ে আসেন ভোগের চাল, দুধ, আদা, নারিকেল, কাজু বাদাম, কিশমিশ এই সমস্ত এবং সঙ্গে জ্বালানি কাঠ। আবার কেউ কেউ পূজার জন্য ফলমূলও আনেন। ভোগ রান্নার ঘরের পাশে একটি ছোট্ট জায়গায় মন্দিরের এক কর্মচারী নারকেল চাচ্ছেন এবং সেখানে ফলমূল তৈরিও চলছে। এবার চলো তোমাদেরকে ভোগ রান্না করার ঘরের ভেতরটা দেখাই আমরা। ভোগের রান্নাঘরে মোট 9টি উনুন আছে দেখলাম, তার মধ্যে 4টি কিন্তু কাজ করছে। পূজারী মশাই মায়ের ভোগের প্রথম পেতলের হাঁড়িটি নিয়ে পুকুরে যাচ্ছেন চাল ধুতে। তো পুরোহিত মশাই এক এক করে 4টি পেতলের হাঁড়ির চাল পুকুরে ধুয়ে নিয়ে তারপরে রান্না করা শুরু করবেন। মন্দির চত্বরের মধ্যে আরো একটি দোকান আছে যেখানে তোমরা পুজো দেওয়া সমস্ত সামগ্রীও কিন্তু পেয়ে যাবে।
মা নীলকুমারীর মন্দিরের একদম ওপরে দেখো দুটি বাঘের মূর্তি দিয়ে সাজানো হয়েছে। মায়ের পুজোর প্রস্তুতির প্রথম পর্ব শেষ হয়ে গেছে। মন্দিরের সামনে পুষ্পাঞ্জলি দেওয়ার জায়গায় সিলিং থেকে বেল ঝুলছে, চাইলে তোমরা বেলও বাজাতে পারো। ভেতরের দিকে দেওয়ালে অন্যান্য দেবদেবীর ফটো মারানো আছে দেখলাম। তো এখন পুরোহিত মশাই মায়ের পুজোর প্রস্তুতির দ্বিতীয় পর্বতে আছেন। তিন মাকে পেতলের থালায় ভোগ দেওয়া হয়ে গেছে। পুরোহিত মশাই কপালে টিক দেওয়ার চন্দন তৈরি করছেন। আর হ্যাঁ, এই মন্দিরে নতুন স্কুটি, বাইক এবং গাড়ির পুজো দেওয়া হয়। চলো এবার আমরা যাই, হয়তো মায়ের পুজো শুরু হতে যাবে এখন। পুরোহিত মশাই সমস্ত পুণ্যার্থীর কপালে টিক দিচ্ছেন এখন। চলো এবার দেখা যাক মায়ের ভোগ রান্নার প্রস্তুতি কতদূর এগোলো। 4টে ভোগ রান্না হচ্ছে দেখলাম, এবং পূজারী মশাই আরো জ্বালানি দিচ্ছেন। মন্দিরের পাশেই একটি প্রণামী বাক্স আছে, তোমরা চাইলে এখানে প্রণামীও দিতে পারো। আবার অনেকে পুরোহিত মশাইদের হাতেই তাদের প্রণামী দিয়ে দেয়। একটু পরে রান্নাঘরে গিয়ে দেখলাম অনেকগুলি ভোগ রান্না হয়ে গেছে। তো এই ভোগগুলোকে এক এক করে মায়ের মন্দিরের সামনে আনা হবে। আর হ্যাঁ, আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানাই, এই মন্দিরে বিবাহের ব্যবস্থা করা হয়। মন্দিরে বিবাহের জন্য আগে দেওয়া ফোন নম্বরে তোমরা পুরোহিত মশাইদের সঙ্গে যোগাযোগ করতে পারো। বাড়ির দিকে রওনা দেওয়ার সময় দেখলাম আরো অনেক গাড়ি কিন্তু পার্কিং এর জায়গায় রয়েছে। তো বন্ধুরা, এবার আমাদের ফেরার পালা। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে।
আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে আমাদের অন্যান্য ভ্রমণের ভিডিও যেমন এইগুলো হয়তো তোমাদের ভালো লাগতে পারে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন ভ্রমণের ভিডিও আপলোড নোটিফিকেশন সহজে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তাহলে পরের ভ্রমণের ভিডিওতে।